জিরো লাইন আছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে লালমনিরহাট ঠিক শুক্রবার ভোর রাত থেকে লালমনিরহাটের 3টি সীমান্তে 4টি সীমান্তে পুরো 33 জন নারী পুরুষ এবং শিশুসহ 33 জন ভারতীয় নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু ঠেলে দিয়েছেন বাংলাদেশের দিকে। ঠিক তাৎক্ষণিক স্থানীয় মানুষ এবং বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আছে তারা কিন্তু সতর্ক অবস্থানে ছিল এবং তারা তাৎক্ষণিক সেই সব পুশিং করা মানুষদের কিন্তু দেখতে পেয়ে সরাসরি সেসব মানুষকে জিরো রেখা সেখানে নিয়ে গেছেন এবং তাৎক্ষণিক অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় সীমান্তের ভিতরে কিন্তু এই পুশিং করা ব্যক্তিদেরকে কিন্তু পুশ ব্যাক করে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বা যে বাহিনী আছে বিজিবি, তারা কিন্তু ব্যাক করে দিয়েছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গার যে অবস্থানটি আছে ঠিক আদিতমারি দিগলতারি সীমান্তে, এই জায়গায় কিন্তু 12 জন মানুষকে ভারতীয় নাগরিককে পুশিং করেছে এবং ঠিক পাটগ্রাম যে সীমান্ত আছে সে 65 বাড়ি সীমান্ত সেখানে 10 জন এবং হাতিবান্ধার যে বড়খাতা সীমান্ত আছে ফকিরপাড়া সেই জায়গা থেকে কিন্তু 11 জন, এই টোটাল মোট 33 জন মানুষকে কিন্তু ঠেলে দিয়েছে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে এবং বাংলাদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে বিজিবি তারাও কিন্তু সেগুলোকে ব্যাক করে দিয়েছে এবং ভারতের সীমান্তের দিকে কিন্তু তারাও ব্যাক করে দিয়েছে এবং স্থানীয় মানুষজনও কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এবং বাংলাদেশের যে সীমান্তে যে বাহিনী আছে তারা কিন্তু তাদের যে সার্বক্ষণিক যে স্লোগানটি তুলে ধরে যে সীমান্তে রক্ষা করবে এবং সীমান্তের 1 ইঞ্চি জমি তারা ছেড়ে দেবে না, সেই যে অবস্থান নিয়ে কিন্তু কঠোর অবস্থান কিন্তু এখন রক্ষা করছে সীমান্তরক্ষী বাহিনী এবং পুরো জায়গায় কথা আদান প্রদান চলছে এবং দুই বাহিনীর মধ্যে কিন্তু দুই বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু ফ্ল্যাগ মিটিং থেকে শুরু করে কথা আদান প্রদান চলছে এবং স্থানীয় মানুষও কিন্তু সতর্ক অবস্থানে আছে কোনোভাবেই যেন ভারতীয় নাগরিক এই যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেই জায়গায় কিন্তু অবস্থান আছে। আমরা ঠিক একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আপনি শুরু থেকে আছেন এই এলাকার জনপ্রতিনিধি, এই যে ঠিক দুর্গাপুর সীমান্তে যে 12 জনকে পুশিং করেছে এবং কি অবস্থা বর্তমানে কি দেখলেন? আমরা সশরীরে স্থানে আছি 925 মিনপিলের ওখানে। আপাতত ভারতের মধ্যে ওরা ভারতের ভিতরে আছে যারা 3 মহিলা 1 বাচ্চা 1 পুরুষ, মোট 5 জন। ভারতের এই জায়গায় 5 জন, ওই জায়গায় 7 জন। আর বাংলাদেশের বর্ডার গার্ড এবং ভারতীয় বিএসএফ আপাতত ফ্ল্যাগ মিটিং চলছে, পতাকা মিটিং চলছে। সিদ্ধান্ত এখন আমরা সঠিকভাবে জানতে পারি নাই, পরবর্তী কী সিদ্ধান্ত হয় আপনারা জানবেন। স্থানীয় আপনি যেহেতু জনপ্রতিনিধি, স্থানীয় মানুষও কঠোর অবস্থানে আছে। অবশ্যই আমি বাংলাদেশের যে বিজিবি তারাও কি কঠোর অবস্থানে দেখতে পেরেছেন? 100% আমি এবং আমার স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড সহ আমরা 925 মিনপিলের এখানে অবস্থান কঠোর অবস্থায়। এটা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা হয়তো ওখান থেকে উল্টো সিদ্ধান্ত জানিয়েছেন বিএসএফকে? আমরা সিদ্ধান্ত জানিয়েছি যেহেতু ভারতীয় লোক আমরা ভারত থেকে ব্যাক করি না, এটা আলোচনা চলছে। অবৈধ আমরা বাংলাদেশে প্রবেশ করতে দেবো না এবং আমরা অনুরোধ করব গণমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্ডার গার্ড মহাপরিচালককে উভয় দেশের ভারতের সঙ্গে আলোচনা করিয়া ভবিষ্যৎ জন্য এরকম ঘটনা না হয়, বর্ডার উত্তেজনা না হয়, এইটি আমার স্থানীয় একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম। নাম কি জানি বললেন আপনার? আমি মুস্তাকিন আলী, ইউপি সদস্য 2 নম্বর ওয়ার্ড, দুর্গাপুর 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি কিন্তু ভোর রাত থেকে কঠোর অবস্থানে রয়েছেন এবং তিনি ঠিক যারা পুশিং হয়ে এসেছেন তাদের সঙ্গেও কথা বলেছেন। তারা বলেছে যে তারা ভারতীয় নাগরিক, কোনোভাবেই তারা বাংলাদেশি নাগরিক না এবং ভারতীয় যে আইন শৃঙ্খলা এবং নতুন আইন কানুন তৈরি করেছে সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং বাদ দিয়ে তাদেরকে বাংলাদেশি নাগরিক হিসাবে চিহ্নিত করেছে এবং তারা কিন্তু ভারতে থাকতে চাচ্ছেন এবং ভারত সরকার জোর করে কিন্তু বাংলাদেশের দিকে তাদের প্রায় সময় ঠেলে দিচ্ছেন এবং সীমান্ত এরিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এসব নাগরিক এবং অধিকাংশ যেসব নাগরিককে পুশিং করছেন তারা কিন্তু মুসলমান এবং মুসলিম ধর্মের লোক এবং এই মানুষগুলোকে সীমান্ত এরিয়ায় কিন্তু তারা জড়ো করেছেন এবং ঠিক গত বছরের সময় ধরে যে পুশিংগুলো বাংলাদেশে হয়েছে সেই সময় কিন্তু আসাম থেকে শুরু করে বেশ কিছু রাজ্যের মুসলিম যে মানুষগুলো আছে তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল এবং বিএসএফ তাদের একটি ক্যাম্পে রেখেছিল এবং সেই জায়গা থেকে এবং নির্দিষ্ট সময় সুযোগ বুঝে কিন্তু বাংলাদেশে ঢুকে দিয়েছিল। প্রায় সময় অনেক সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে নিয়েছিল প্রথম দিকে এবং পরের দিকে যখন তারা অধিক পরিমাণ বাড়িয়ে দিচ্ছে তখন কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অনুপ্রবেশকারী এবং ঠেলে দেওয়া ব্যক্তিকে কিন্তু তারা কোনোভাবেই বাংলাদেশের যে সরকার আছেন বা সীমান্তরক্ষী বাহিনী আছেন যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কিন্তু কোনোভাবেই তাদের গ্রহণ করছেন না এবং সঙ্গে সঙ্গে তাদের দেখা মাত্রই কিন্তু তারাও কিন্তু তাদের ব্যাক
করে দিচ্ছেন এবং সীমান্ত এরিয়ায় ঠেলে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের যে 33 জন মানুষকে পুশিন করে ঠেলে দিয়েছে তার সর্বশেষ খবর। কি এই যে মেম্বার সাহেব কি হয়েছে? মেম্বার সাহেব কি হয়েছে? এই যে মেম্বার সাহেব মেম্বার সাহেব কি হয়েছে? কোন তো কি আরে শেষ হয়ে যাও আরে দাও তো না দিয়ে দিন ভাগ করে দাও আরে ভাগ করে দে আরে আমি শিশু করে দেবো না দিয়ে দিন না মার এটা দেবো না আপনি তো যা চলেন করে দিলে ভাগ করে খাবে হয় কটা আছে আর তিনটে দেওয়া হবে কথা হল দিয়ে দিলাম না আমি আরে একজনে দুটো উড়ি খেতে হবে মানে একটা বার দুইজন খাও মেম্বার যে কামটা করলো এটা ঠিক করলো ভাই। এটা লাইভে আছে কোন মেলা লোক আছে কিন্তু পুরে এককে মানুষ আছে 1000 মানুষ আছে। নেন একটা নেন